এখন শীতকাল, এই সময় ভালো আমলকি পাওয়া যায়। তাই সেদিনকে হঠাৎ করে আমলকি দেখলাম ঘরে। আর এমনি অনেকবার অনেককেই দেখেছি যে আমলকি দিয়ে সুন্দর সব ক্যান্ডি বানিয়ে রাখে। তাই আমারও ইচ্ছা হলো যে আমি ক্যান্ডি বানাবো। তাই জন্য প্রথমে আমি আমলকি নিয়ে নিয়েছি। আর সত্যি আশা করছি আপনারা না একটু বড় আমলকি নেবেন। আমার আমলকিগুলো কয়েকটা বড়, কয়েকটা ছোট ছিল। তাই জন্য আমলকিগুলো না মানে এক ছোটো আমলকি দিলে না একটু কষ হয়, তাই জন্য একটু বড় আমলকি নেবেন। তাই আমলকিগুলোকে ধুয়ে আমি কি করলাম, ভালো করে মানে একটু ভাপিয়ে নিলাম। ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমলকিগুলো দানাগুলো সব আমলকি থেকে বের করে আমলকিগুলো তৈরি করে নেব। কিন্তু দেখবেন যেন ঠান্ডা হয়ে যায়, নাহলে খুব গরম হলে থাকলে না ভালো লাগবে, মানে খুলতে পারবেন না। আর আমলকিগুলো বারবার করে বলছি একটু বড় আমলকিগুলো নেবেন। বড় আমলকিগুলো নিলে ভালো থাকবে। আর জলের মধ্যে সেদ্ধ করবেন না, ভাপেই সেদ্ধ করে নেবেন। এবার আমলকিগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এই আমলকির মধ্যে এবার শুধু আমলকি করব না, এর ভেতরে আমি একটুখানি আদার টুকরো নিয়ে নেব বা আদা বাটা নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি চিনি নিয়ে নেব। আমি প্রায় 250 গ্রামের মতন, 250 থেকে একটু বেশি আমলকি নিয়েছিলাম। আমরা মিছরির গুঁড়ো, চিনির গুঁড়ো যা নেবেন, গুঁড়ো নিতে পারেন। মিছরির গুঁড়ো আমি নিয়ে নিয়েছিলাম ওরকমই প্রায় 200 গ্রামের মতন। মিষ্টি আমলকিতে একটু টক, তাই জন্য একটু মিষ্টি হতেই হবে। আর আপনারা যদি টক খেতে চান তাহলে কম মিষ্টি দেবেন। এবার আমি যেটার মধ্যে ক্যান্ডিগুলো বানাবো, সেই ক্যান্ডি বানানোর জন্য পাত্রটাকে আমি একটুখানি ঘি দিয়ে মাখিয়ে তৈরি করে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইতে একটু ঘি দিয়ে আমার ওই বাটা আমলকিগুলো দিয়ে দেব। এবার আমলকিগুলো দিয়ে আমলকিটা কী করব, ভালো করে নাড়তে থাকবো। আমি কিন্তু পুরো চিনিটা মানে ওই যে যখন মানে এটা করছিলাম না, এটা পেস্ট করেছি আমি দিয়েছি, কিন্তু আমি অনেকটা চিনি দিইনি। আমি না মধু দিয়েছিলাম, কেন চিনি অতটা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, তাই একটু মধু দিয়েছিলাম। একটু না, অনেকটাই প্রায় মধু দিয়েছিলাম। আমি হাফ কাপের মতন মধু দিয়ে দিয়েছিলাম। মধুতেও এখন প্রচুর মিষ্টি। আমি জানি না আসল মধু কি নকল মধু। আমার তো মনে হয় না আসল মধু। এখন মধুর ভেতরে সব চিনি দিয়েই করা থাকে, কালার দেওয়া, একটু হয়তো মধুর সেন্ট দেওয়া থাকে। যাই হোক, আমি হাফ কাপের মতন চিনি দিয়ে নিয়েছিলাম, এই মধু দিয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে তৈরি করেছিলাম। এইভাবে আমি এটাকে পুরো দেখবেন নাড়তে যখন দেখবেন কড়াই থেকে একদম কড়াইয়ের গা থেকে ছেড়েও যাচ্ছে আর একটা মণ্ড মতন হয়ে যাচ্ছে, নিজে পাক হয়ে একটা নিজেরা মণ্ড হয়ে যাচ্ছে। দেখছেন তো এখন কেমন হচ্ছে, পাতলা। এরপরে যেমন করতে করতে কালারও চেঞ্জ হয়ে যাবে। এরপরে মানে আমি এর ভেতরে একটুখানি বিট নুন, তারপরে একটু নুন, এমনি সাদা নুন সব দিয়ে নিয়েছিলাম। চাইলে আপনি চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, যদি ঝাল খান একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবেন, ভাল লাগবে। চাট মশলা দেবেন, ভাল লাগবে। এইভাবে দেখুন নাড়তে পুরো দেখেছেন আমার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি আগেই বলছি একটু চিনিটা দেবেন আর বা মধু দেবেন। চিনি কম দেবেন, মধু দেবেন। চিনি না দিয়ে মিছরি দেবেন, মিছরি দিলে সবচেয়ে ভালো। আর না হলে গুড়। তারপরে এরকম একটা দেখুন, আমি গোলমরিচও একটু বললাম না, গোলমরিচ দেবেন। বা চাট মশলা দেবে, চাট মশলাও দিয়ে দিতে পারেন। তারপরে আমি কি করব, একদম লাস্টে নামানোর আগে 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, এটা মানে আমলকিটা, এই যেটা আমি ক্যান্ডিটা বানাচ্ছি, ক্যান্ডিটা পুরো একসাথে হয়ে যাবে, মানে ফেটে যাওয়ার ভয় কম থাকে, একদম স্মুথ একটা টেক্সচার আসবে। এখানে আমি বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে কমেন্ট লিখে দেবেন। আর যদি ভালো না লাগে সেটাও বলতে পারেন, আপনাদের যা মনে হয় সেটা বলতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। এইভাবে আমি যেই পাত্রটা রেডি করে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে সুন্দরভাবে ঢেলে এটাকে মানে একটু সাইজ করে রাখবো। আর যদি আপনাদের এই খুন্তি বা জাক দিয়ে করবেন সেটা নিয়ে করতে যদি অসুবিধা হয়
একটু খুন্তির গায়ে একটুখানি ঘি লাগিয়ে নেবেন, তাই সুন্দর হয়ে গেছে। আমি প্রথমে এমনি করছিলাম, দেখছিলাম অসুবিধা হচ্ছে, একটু খুন্তির গায়ে আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তবে দেখুন প্লেন হয়ে গেল, সুন্দর হয়ে যাবে। তবে এইভাবে আমি প্লেন করে ভালো করে রেখে দেবো। দেখুন প্লেন করলে দেখতে ভালো লাগে, ওইটাই, আর কিছু না। নাহলে আপনি এবড়ো খেবড়ো রাখলেও কিছু হবে না, কিন্তু প্লেন করলে ক্যান্ডি বানাচ্ছি, বাচ্চারা দেখলেও ভাবে বাহ ক্যান্ডি একটা কি, দেখি মা বানিয়েছে কি। যাই হোক, এরপর একটু আমি 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে দেখুন আমার ভালো করে পুরো সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব ক্যান্ডির আকারে। আপনি এটাকে কিন্তু যখন বানিয়েছিলাম, আমি এমনি করে বানিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে কি বলুন তো গোল গোলও বানাতে পারেন, কিন্তু আমি স্কোয়ার শেপে বানিয়েছিলাম। নানা রকম তো দেখি সবাই বানায়, আমি এমনি করেই বানালাম। দেখুন সুন্দর একটা, দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য না একটু আর কর্নফ্লাওয়ার যখন দেবেন আমি বলছি একদম কিন্তু অল্প দেবেন, আর অল্প জলে গুলবেন, আগেই বলে দিলাম। এইভাবে আমি স্কোয়ার স্কোয়ার করে পুরো কেটে ফেলবো। তারপরে এটাকে আমি কি করব, একটুখানি চিনির গুঁড়ো আছে বা মিশ্রির গুঁড়ো আছে, ওই গুঁড়োর মধ্যে একটু গড়িয়ে নেব, একটুখানি এপিট এপিট করে লাগিয়ে নেব, তাহলে মিষ্টিও থাকবে, ভালোও লাগে খেতে। আমি তো বেশি মধু দিয়েছি, মিষ্টিটা আমি কম দিয়েছি, তাই জন্য একটু মিষ্টি হয়তো কম হবে, আর একটু গুঁড়ো চিনির মধ্যে গুঁড়িয়ে নিলে খেতে ভালোও লাগে। সুন্দর দেখুন হয়ে গেছে, এত সুন্দর, আমার না দেখেও খুব ভালো লাগছিলো, কি সুন্দর বানিয়েছিলাম। এত আপনারাও প্লিজ বানিয়ে নিন, এখন আমলকি প্রচুর আসছে, এছাড়া অনেক কিছু আমলকির বানানো নয়। এতক্ষণ আমার সাথে আপনারা রয়েছেন বলে, আমার ভিডিওটা আপনারা দেখছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমাকে সাপোর্ট করুন, আর আপনারা দেখবেন আমার ভিডিওটাকে, আমি আরও আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আর আমি যেগুলো বানাচ্ছি প্লিজ আপনারাও বানান, ঘরে বানালে সবার ভালো লাগে, আনন্দও লাগে। তো চলুন, দেখুন হয়ে গেছে, একটা খাই, খেয়ে দেখে কেমন হয়েছে। ভালো লাগবে খেতে আমি আশা করছি, আপনাদেরও বানিয়ে আপনারা একবার খান, আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।